শুভ সকাল আমার প্রিয় পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এই যে দেখো, সকাল সকাল চলে এসেছি বাজার। এটা হচ্ছে কবেকার ভিডিও বলো তো? আমরা যখন আসি তার পরের দিন, মানে একদিন পরের ভিডিও এসেছে। কে বলো তো? বাড়িতে এসেছে রিয়ার বাবা। তো রিয়ার বাবা এসেছে বলতে এই যে তারপরে ওর কাকু হচ্ছে সকাল সকাল বাজার করে নিয়ে চলে আসলো। সে এখনো ঘুম থেকেই উঠেনি, শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। আর আর এই যে বাজার দিয়ে চলে গেল। তো অনেকক্ষণ ডাকলো দাদা দাদা করে, তো যাই হোক উঠলোই না, বলছে পরে উঠবো। বলছে আমার বাজার হয়ে গেল, তবু সে ঘুম থেকে উঠেনি। আর নিয়ে এসছে একটা বড় ফুলকপি, মাছ তো তোমরা দেখতেই পেলে, আর একটা বাঁধাকপি। আমি আসার পর এখনও কোনো সবজি বাজার করিনি। তো মোটামুটি এগুলো দিয়ে চলছে। তারপরের দিনে বাজার দিয়ে গেছিলো, সেটা আছে। আর এই তো আজকে এটা তো মোটামুটি আসার আমার এক সপ্তাহ পেরিয়ে গেছে, সে অনেক দিনে। তো তারপরেও কিন্তু বাজার করিনি। আর লাউটা দেখো এত সুন্দর চকচক করছে, দেখেই মনে হচ্ছে খেতে ইচ্ছা করছে। তো এই লাউটা কি দিয়ে রান্না করা যায় বলো তো? মনে হচ্ছে এই শীতের সময় চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভালো লাগবে। লাউটা কচি আছে আর চিংড়ি। চলো মাছটা ঢেলে রেখে আসি। আজকে আবার একটা জায়গায় হচ্ছে নিমন্ত্রণ আছে আমাদের, বলতে রিয়ার বান্ধবীর বাড়িতে। তো সেখানে যাব, তারপরে আমরা তো সবাই যাব, একজন তো থাকবে তাই না? তো তার জন্য হচ্ছে এই রান্নাটা করতেই হবে। তো চলো, এই তো তেলগুলো নিয়ে এসছি অনেকগুলো। এখন আমি বুঝছি, রিয়া আমাকে বলছে মা মাছের থেকে মাছের তেলটার হচ্ছে বেশি প্রোটিন আছে, ভিটামিন আছে। তো যাই হোক, মাছের এই তেলটা আমার এমনিতেও খেতে ভালো লাগতো, আগে থেকেও খেতাম। মানে বেগুন আর হচ্ছে আলু দিয়ে এই তেলটা চচ্চড়ি খেতে কিন্তু সেই লাগে। অনেকেই হয়তো তোমরা নাও খেতে পারো, সবার কিন্তু সব জিনিস পছন্দ না। তারপরে মজার ব্যাপার হচ্ছে সুন্দর একটা জিনিস নিয়ে আসছে, এটা হচ্ছে খেজুরের রস। অনেকদিন কবে যেন রিয়া বলেছিল যে আমরা মা খেজুর রস খাইনি, বাড়িতে থাকতে কত খেতাম আগে। বলতে আমাদেরই খেজুরের গাছ লাগানো হতো, ওর বাবা আগে মোটামুটি 3টা না 4টা গাছ আমাদের লাগাতো। গাছ আমাদের অনেকগুলোই আছে, তো আমরা আর কি 3টা কন্টিনিউ লাগাতাম। তারপরে হচ্ছে অতটা তো আর খাওয়া যায় না, সেটা হচ্ছে সারা বছরের জন্য গুড় করে সংগ্রহ করে রাখতাম। আমাদের হচ্ছে ঘরে গম চাষ হচ্ছে, গমের আটা রুটি আর হচ্ছে খেজুরের গুড়, বাস এরকমই আগে খাওয়া হতো। এত বড় ফুলকপি সাইজটা দেখে যেন মনটা ভরে যাচ্ছে। আর এখানে তো বেগুন। তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি, যে আমরা যেহেতু একটা জায়গায় যাব অনুষ্ঠান বাড়িতে, তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। রান্নাটা করে টোরে খেতে দেব, তারপরে আবার বের হতে হবে তাই না? একটা জায়গা থেকে একটা জায়গাতে যখন পরিবর্তন হই, আসলে এবারে কিন্তু বেশি দিন মানে থাকাও হয়নি, ছিলামও না বেশি দিন বাবার বাড়িতে। মোটামুটি 2 সপ্তাহ 15 দিন আর কি পেরিয়েছিল, আর কি পার হয়েছিল। তারপরে এই যে কটা দিন নিয়ে হোক না কেন, এখান থেকে যখন আমরা বদল না, একটা ঘর ছেড়ে আমরা মেয়েরা যখন আরেক জায়গায় যায় না, তখন কি হয় বলো তো? পুরো ঘর সংসার যেন এলোমেলো হয়ে যায়। এই যে বাড়ি থেকে যবে থেকে এসেছি, মোটামুটি সেই গোছাতেই দিন চলে যাচ্ছে। ওখানকার কাপড় চোপড় একদিন কাচা হলো, তারপরে ঘরের যা আছে সেগুলো আবার আলাদা করে কাচা হলো, মোছামুছি নিয়ে এইসব মিলিয়ে যেন দিন পার করছি এই কটা দিন। 1 সপ্তাহ যাবে, তারপরে মনে হবে যে না, আবার আগের মতো সব কিছু ঠিকঠাক করতে পেরেছি। তখন মনে হবে গাছগুলো আমি ছিলাম না হাহাকার করছিল, সে তো বুঝতেই পারছো। আসার পরে জল দিয়েছি, তো তারা মনে হচ্ছে নতুন করে আবারও প্রাণ ফিরে পেয়েছে, তাই না? চলো, এই তো বেগুন আর আলুটা কুচি করে কেটে নিলাম, তারপরে মাছের চচ্চড়ি, মাছের তেল দিয়ে। মাছের থেকে মাছের তেলটাই এখন বেশি পছন্দ লাগে। আসলে কখন যে
কোনটার প্রতি মানুষ ঝুঁকে যায়, কখন যে মুখের রুচিটা কী চায় আমরা নিজেও বুঝতে পারি না। একটা সময় ভাবতাম যে সত্যি ইউটিউবে আসার আগে, সোশ্যাল মিডিয়াতে আসার আগে, তখন কিন্তু আমার এতটা সামর্থ্য ছিল না, ক্ষমতাও ছিল না বাচ্চাগুলোকে 1 কিলো মাছ কিংবা 250 হোক 500 হোক মাছ কিনে এনে খাওয়াবো। তারপরে কি বলবো, আয়েশ, আরাম, বিলাস, সেগুলো ছাড়ো, সেগুলো তো কিছু ছিলই না বলতে গেলে। সবসময় 24 ঘন্টা ভাবতে ভাবতে দিন চলে যেত। কিভাবে বাচ্চাগুলোকে মানুষ করব, কি খাওয়াবো, সব দিন তো আর এইভাবে পার করতে পারবো না, তাই না? যাই হোক, তোমাদের ভালোবাসা উপরওয়ালা আমার সঙ্গে আছেন বলেই এই গত 8 থেকে 9টা বছর পার করে আসলাম। এসে সত্যি কথা বলতে, যাই হোক, কখনো স্বপ্নে কোনো দিনও ভাবিনি এত বড় একটা মাছ কিনে এনে খাবো। তো সেগুলো আমার সামর্থ্যের বাইরে যেমন ছিল, স্বপ্নটাও তেমন আমার সীমিত ছিল। সেই স্বপ্নগুলো আসতই না। একটা কথাই আছে, সারাদিনে তুমি যা জল্পনা কল্পনা করবে সেটাই তোমার স্বপ্ন, তাই না? তো যাই হোক, সারাদিনে যেসব জল্পনা কল্পনা করব সেটাই স্বপ্ন দেখবো, স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু না। আমার যেমন বড় কোনো স্বপ্ন ছিল না, সেটা কোনো দিন দেখিনি আর ভাবিও নি। আমার সামর্থ্যের মধ্যে, আমার আওতার মধ্যে যেটা থাকে আমি সেটাই ভাবতাম। তো যাই হোক, আজ মোটামুটি বাচ্চাগুলোর ছোট্ট ছোট্ট আবদারগুলো মেটাতে পারি। এই বাচ্চাদের চাওয়া পাওয়াটা যখন পূরণ করতে পারি, তখন যে মনে কি শান্তি থাকে সেটা আর বলে বোঝাতে পারবো না। সেটা শুধু একমাত্র একজন মাই জানে। একটা মা বাচ্চার জন্য কতটা কষ্ট করতে পারে, আর একটা মা বাচ্চার জন্য কি করতে পারে, মা ছাড়া কিন্তু এই পৃথিবীতে কেউ বোঝে না। আমাদের নারীদের, মেয়েদের, মায়েদের ছোট্ট পেটে সন্তানের জায়গা হলো একটা সময় যখন পার করে আসি, তখন কিন্তু সন্তানের বিশাল বড় ফ্ল্যাটেও মায়েদের জায়গা হয় না। আমরা সবাই জানি এটাই ঘটবে, ঘটছে, হবে। তারপরেও প্রত্যেকটা মা মরিয়া হয়ে থাকে সন্তানেরকে ভালোভাবে মানুষ করার জন্য। প্রত্যেকটা মায়ের চোখে স্বপ্ন একটাই, আমার মেয়েটা সুখী থাক, আমার ছেলেটা বড় হোক, আমার ছেলের বড় বাড়ি হোক, বড় ফ্ল্যাট হোক, বড় গাড়ি হোক। একটা মায়ের চাওয়া পাওয়া কিন্তু এগুলোই থাকে। একটা সন্তান কখনোই বোঝে না আমার মায়ের চাওয়া কি, আমার মায়ের স্বপ্নটা কি, তাই না? এত কিছু জানার পরেও, এত কিছু বোঝার পরেও মা কখনো তার সন্তানদের যেমন ফেলতে পারে না, তাই একটা মা কখনো সন্তানদের ছাড়তেও পারে না, তাদের অমঙ্গলও কিছু চায় না, তাই না? এই তো আমাকেই সবাই বলে, তোমার তো দুটোই মেয়ে, তোমার শেষ সময় কি হবে, শেষকালে কি হবে, শেষ বয়সে কে দেখবে, এই তোমার তো মেয়ে, তোমার মেয়েগুলোকে কেন এত সুন্দর করে পড়াচ্ছ, কেন পাবলিক স্কুলে পড়াতে হবে, মেয়েদের কেন এত কিছু করতে হবে, এইসবই থাকে বাইরের মানুষের সেরা ডায়লগ। আমার কাছে মনে হয় না, ছেলে হোক মেয়ে হোক সেটা কিন্তু আমার সন্তান। একটা মা কখনো বিচার করে না তার ছেলে সন্তান আর মেয়ে সন্তান কি দিবে আর ছেলের কাছ থেকে কি পেলাম। কখনোই মায়েরা এই সমস্ত কিছু ভাবে না। তো সেরকম আমারও মনে হয় আমার যেটা কর্তব্য আমাকে সেটা করতেই হবে। একজন মা হয়ে কখনো বলতে পারি না যে যাই হোক, যেভাবে মানুষ হোক, পড়াশোনার দরকার নাই, এই তো প্রাইমারি স্কুলে যাবে, কোনো রকমে পড়াশোনা করবে, খিচুড়ি খেয়ে টেয়ে চলে আসবে। সত্যি একজন মা হয়ে এগুলো কিন্তু কখনো আমার কল্পনাতেও আসে না। তাহলে তো সে অনেক দিনই করতে পারতাম, তাই না? এত অর্থ কষ্ট, শত কষ্টের মাঝেও কিন্তু আমি সন্তানের সবসময় মঙ্গলই চেয়েছি। আজকে রাত্রিবেলা করেছি খিচুড়ি, যেহেতু সকাল সকাল সকালে মুড়ি আর শেষ বেলা থেকে ভাত খাওয়া হয়েছে, তাই ভাবলাম এত রাতে আর ভাত রান্না করব না, আর খেতেও ইচ্ছা করবে না, তাই একটু বানিয়ে নিলাম গরম গরম ল্যাটকা খিচুড়ি। গরম গরম এই ল্যাটকা খিচুড়ি আর সাথে আছে ডিম ভাজা আর পাঁপড় ভাজা, ব্যাস। এই শীতের রাতে আর এত ঠান্ডার মধ্যে এই খিচুড়িটা কিন্তু জমে যাবে, তাই না?
এটা বন্ধুরা কোথায় বলো তো, চিনতে পারছো তোমরা কেউ? এটা হচ্ছে হাওড়া স্টেশন। হঠাৎ করে হাওড়া স্টেশনে এত রাতে, এখন বাজে রাত 2টো, তো কেন এসেছি আর কী জন্যই বা এলাম সব ডিটেলসে অবশ্যই তোমাদেরকে বলবো, অবশ্যই পরের ব্লগে জানতে পারবে।